বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। 11 জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন। এক অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে কর্মীদের এই তথ্য জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে 2টি মামলা করে। এসব অভিযোগের 4 মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। গ্যাব্রিয়েসাস জানান, সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে WHO-র সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী 15 জুলাই তিনি নয়াদিল্লিতে সিআরও দপ্তরে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। জানা যায় 2024 সালের জানুয়ারিতে WHO-এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকে ছিল বিতর্কিত। অভিযোগ রয়েছে তার মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসান। এদিকে দুদকের মামলার অভিযোগপত্র থেকে জানা যায় পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেন পুতুল। তবে এই দাবি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাসিনা কন্যা পুতুল সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2.8 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এই মামলাগুলোর পর থেকে পুতুল কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না, কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।